রাত 2টা। চারপাশ নীরব। বাইরে মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যাচ্ছে। ঘরের ভেতর শুধু কম্পিউটারের আলো জ্বলছে। সাব্বির একা বসে নতুন হরর গেম খেলছিল। গেমটির নাম ছিল ডেড সাইলেন্স। হেডফোন পরে পুরোপুরি ডুবে আছে গেম খেলার মধ্যে। স্ক্রিনে তার ক্যারেক্টার অন্ধকার করিডোরে হাঁটছে। হঠাৎ গেমের মধ্যে কিছু পড়ে যাওয়ার শব্দ হয়। সাথে সাথেই রুমের এক কোণায় একই রকম শব্দ হল। সে চমকে তাকায়, কিন্তু কিছু নেই। আবার সে গেমের মধ্যে মন দেয়। গেমের ক্যারেক্টার এগিয়ে যাচ্ছে। হঠাৎ স্ক্রিনের এক কোণায় ছায়ামূর্তি দেখা যায়। মুহূর্তের মধ্যেই সেটা মিলিয়ে যায়। তারপরই সাব্বিরের কানের পাশে ফিস ফিস শব্দ। তুই কি খেলছিস? সে ঝট করে পেছনে তাকায়। কিছুই নেই। স্ক্রিনের চরিত্রগুলো আচমকা অদ্ভুতভাবে আচরণ করতে শুরু করে। মুখ বিকৃত হচ্ছে। হাসি লম্বা হয়ে যাচ্ছে। ধীরে ধীরে সব চরিত্রের মুখ সাব্বিরের মতো হয়ে যায়। সে গেম বন্ধ করতে যায়, কিন্তু কম্পিউটার বন্ধ হয় না। স্ক্রিনে তার নিজের প্রতিচ্ছবি ভেসে ওঠে, কিন্তু সেটা হঠাৎ ভয়ঙ্কর রূপ নেয়। হঠাৎ তার হাত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সাব্বির চিৎকার করতে যায়, কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না। তার হাতটা তার গলায় চেপে ধরে। পরদিন সকালে তার মা ঘরে এসে দেখে সাব্বির নেই। কম্পিউটার চালু। স্ক্রিনে একটাই লেখা, একজন গেমার আসলো, কিন্তু আর ফিরল না। Thank you for watching.